বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছি। হ্যাঁ বন্ধুরা, আমরা গত ভিডিওতে এবং আমরা ফেসবুক এবং ইউটিউবের মধ্যে অ্যানাউন্স করেছিলাম যে আমরা ইউটিউবের মধ্যে একদম ফ্রিতে একটি গ্রাফিক ডিজাইন কোর্স নিয়ে আসছি। যে কোর্সটি আমরা যদি শেষ করি বা শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত আমরা যদি কোর্সটি কমপ্লিট করি, তাহলে ইনশাল্লাহ আমরা ভালো একটা ডিজাইনার হতে পারবো ইনশাল্লাহ, প্রো লেভেলের। তো সেই জন্য আমাদের কোর্সটি অবশ্যই শেষ পর্যন্ত দেখতে হবে এবং প্র্যাকটিস করতে হবে। বন্ধুরা, আজকে আমরা আমাদের কোর্সের প্রথম যেই ক্লাসটা বা ভিডিওটা, সেটা আজকে আমরা শুরু করছি। প্রথমেই আমরা জানবো হচ্ছে যে গ্রাফিক ডিজাইন আসলে কি। আমরা আমাদের এই কোর্সটি টোটাল পেড কোর্সের মধ্যে আমরা যেভাবে আমাদের ক্লাসটা শুরু করি, যে শিডিউল দেওয়া আছে, প্রথমে আমরা বোঝাই গ্রাফিক ডিজাইন কি, গ্রাফিক ডিজাইন করলে কি লাভ আছে, অর্থাৎ কীভাবে করলে আমাদের ডিজাইনগুলো সুন্দর হবে, কোয়ালিটিফুল হবে এবং প্রত্যেক জায়গায় গ্র্যান্টেড বা গ্রহণযোগ্যতা লাভ করবে। সেই সব ডিটেলস আমরা এখানে শুরু থেকেই সেটা আমরা আলোচনা করি। সেই জন্য আমরা আমাদের এই কোর্সটাও কিন্তু টোটালি পেড কোর্সের মতো হতে যাচ্ছে এবং সকল কিছুই পেড কোর্সের শিডিউলে চলবে ইনশাল্লাহ। তো আজকের ভিডিওতে আমরা জানবো হচ্ছে গ্রাফিক ডিজাইন কি। তো এই ভিডিওটি অবশ্যই আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং আমাদের ভিডিওটি যদি ভালো লাগে এবং আমাদের কোর্সটি যদি আপনার কাছে মনে হয় যে উপকৃত হচ্ছেন বা উপকারী বলে মনে হয়, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিও সবার আগে পাওয়ার জন্য। বন্ধুরা, প্রথমেই চলুন আমরা জানি যে গ্রাফিক ডিজাইন কি। চলুন, গ্রাফিক্স ডিজাইন এটা কি দেখুন। আমি এখানে গ্রাফিক ডিজাইনকে দু ভাগে ভাগ করেছি, একটা হচ্ছে গ্রাফিক আর একটা হচ্ছে কি ডিজাইন। গ্রাফিক আর আরেকটা হচ্ছে ডিজাইন। দেখুন এখানে গ্রাফিক মানে কি? গ্রাফিক হচ্ছে চিত্র, নকশা বা ভিজুয়াল বলা হয়। ইংলিশে বলে ভিজুয়াল, আর আমরা তো বাংলাতে যদি বলি তাহলে এটা চিত্র বা নকশা। আর এটাকে যদি আমরা কি করি, ইংলিশে বলি, তাহলে ভিজুয়াল বলা হয় সেটাকে। ওকে, এখন আমরা এটা শাব্দিক অর্থ জানলাম, চিত্র বা নকশা। এখন দেখুন এটার ফুল সংজ্ঞাটা কি আসে। গ্রাফিক্স হলো ভিজুয়াল কি চিত্র বা নকশা, হ্যাঁ, যা মূলত শিল্প, কল্পনা ও অভিব্যক্তি, যা অঙ্কন, পেইন্টিং, খোদাই বা অক্ষর লেখার সাথে জড়িত। ওকে, গ্রাফিক হচ্ছে এমন একটা ভিজুয়াল বা নকশা বা চিত্র যেটা মূলত শিল্প, কল্পনা, হ্যাঁ একটা শিল্প, হ্যাঁ একটা আর্ট, কল্পনা, মানুষের চিন্তাধারা এবং অভিব্যক্তি। আমি আসলে কি করতে চাচ্ছি, আমার মনের অভিব্যক্তি এটা কি, আমি আসলে এই লেখাটাকে কি করতে চাচ্ছি, এই মনের অভিব্যক্তিটা পেশ করা। এবং অঙ্কন, হ্যাঁ অভিব্যক্তি, যা অঙ্কন, পেইন্টিং, অঙ্কনের মাধ্যমে অর্থাৎ আঁকাআঁকির মাধ্যমে, পেইন্টিংয়ের মাধ্যমে বা কোনো কিছুর মধ্যে খোদাই করা বা অক্ষর লেখার সাথে জড়িত। ঠিক আছে, ওকে। তারপর হচ্ছে ডিজাইন। ডিজাইনটা কি? ডিজাইন হচ্ছে অঙ্কন করা। ডিজাইন মানে অঙ্কন করা। হ্যাঁ, ডিজাইন যা তৈরি করার আগে তার কার্যকারিতা সম্পর্কে সিদ্ধান্ত নেওয়া হয়। ডিজাইন হচ্ছে কি? একটা ডিজাইন যা তৈরি করার আগে তার কার্যকারিতা সম্পর্কে সিদ্ধান্ত নেওয়া হয়। যেমন আমি এখানে যে কাজটা করেছি, এটা করার আগে আমি চিন্তা ভাবনা করেছি আসলে আমি প্রথম ক্লাসটা নেওয়ার সেখানে যেহেতু আমরা প্রফেশনালি গ্রাফিক ডিজাইন শেখাতে চাচ্ছি, সেখানে অবশ্যই আমাদের গ্রাফিক ডিজাইনে যদি আমরা ভালো কিছু করতে চাই, এটা যদি আমার একটা কেরিয়ার গড়তে চাই, হ্যাঁ, তাহলে অবশ্যই গ্রাফিক ডিজাইনটাকে এ টু জেড আমার অবজার্ভে নিয়ে আসতে হবে। এ টু জেড একদম টোটালি আমার আয়ত্তের মধ্যে নিয়ে আসতে হবে। হ্যাঁ, যে আসলে এটা কিভাবে কাজ করে, কি জন্য করে, এটার ভবিষ্যৎ কি, এটা পরবর্তী ভবিষ্যতে আমরা এটাতে আর কি করতে পারবো এবং এটাতে কি করা যায়, আসলে এটা কি,
এই জন্য আমরা ডিজাইনটাকে প্রথমে চিন্তা করলাম যে গ্রাফিক ডিজাইন আসলে এটা কি, এটা নিয়ে আলোচনা করি। তাহলে কিভাবে আলোচনা করলে ভালো হয়? গ্রাফিক্সটাকে আলাদা আলোচনা করব, বুঝাবো যে গ্রাফিক্স কি এবং ডিজাইন কি। হ্যাঁ, এটাকে আলাদা এবং প্রত্যেকটা সংজ্ঞা দিয়ে আস্তে 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 পুরা কনসেপ্টটা বা পুরো এই সংজ্ঞা বা পুরো পরিচিতিটা যেন সহজেই আমরা পেতে পারি। এই জন্য আলাদা আলাদা এইটাকে বলা হয় একটা ডিজাইন। এটা কি করেছি আমি? আমার কার্যকারিতা সম্পর্কে সিদ্ধান্ত নিয়েছি যে এইভাবে আমি কাজটা করব, এবং আমার একটা মনের অভিব্যক্তি, যেমন গ্রাফিক একটা নকশা করেছি, আমি ভিজুয়াল করেছি। এটা কি করেছি? এটা আমার মনের অভিব্যক্তি যে আমি এইভাবে যদি কাজটা করি তাহলে সুন্দর হবে, তাহলে সবাই বুঝতে পারবে। এই যে এটা হচ্ছে কি গ্রাফিক। এবং যেহেতু এটা আমি পূর্ণ রূপ দিয়েছি সিদ্ধান্ত নেওয়ার পর, এটাকে আমি একটা কার্যকারিতা মানে ফুল আউটপুটে নিয়ে এসেছি, সেই জন্য এটা হচ্ছে ডিজাইন। আচ্ছা, গ্রাফিক হচ্ছে চিত্র বা নকশা বা ভিজুয়াল। গ্রাফিক্স হলো ভিজুয়াল, যা মূলত শিল্প, কল্পনা এবং অভিব্যক্তি, যা অঙ্কন, পেইন্টিং, খোদাই বা অক্ষর লেখার সাথে জড়িত। এটা একটা মনের অভিব্যক্তি। গ্রাফিকটা কি, নকশাটা কি, একটা মনের অভিব্যক্তি, একটা কল্পনা, একটা শিল্প। হ্যাঁ, এটা একটা আর্ট। কৃষির সাথে জড়িত, এটা আপনার মনের অভিব্যক্তি, এটা অঙ্কন করার মাধ্যমে আপনি এটাকে প্রকাশ করছেন। পেইন্টিং করার মাধ্যমে, পেইন্টিং আর অঙ্কন একই কথা। খোদাই করার মাধ্যমে, কোনো কিছুর মধ্যে খোদাই করে আপনার বা অক্ষর লেখার মাধ্যমে সে আপনার মনের অভিব্যক্তিটা, যেমন আমার মনে এক অভিব্যক্তি ছিল যে আমি গ্রাফিক ডিজাইনটা কীভাবে আমি প্রেজেন্ট করতে চাই, প্রেজেন্টেশন করতে চাই, আমি আমার স্টুডেন্টদের কাছে বা যারা আমার কাছ থেকে গ্রাফিক শিখতে চায় তাদের কাছে আমি এটা কীভাবে সুন্দরভাবে উপস্থাপন করতে পারি, সেই জন্য কিভাবে কি করা যায়, এই যে মনের একটা অভিব্যক্তি, একটা কল্পনা, সেটাকে আমি অঙ্কন করার মাধ্যমে, হ্যাঁ, বিভিন্ন অঙ্কন করার মাধ্যমে এটা কি করলাম, হ্যাঁ, অঙ্কন করে সেটা আমি প্রকাশ করলাম। এটি হচ্ছে গ্রাফিক। আর এই যে প্রকাশ করা বা টোটালি একটা রূপ দেওয়া, সেটা হচ্ছে কি ডিজাইন। ওকে, তাহলে গ্রাফিক ডিজাইন। এখন আমরা গ্রাফিক আলাদা বুঝলাম এবং ডিজাইন কি আলাদা বুঝলাম। এখন গ্রাফিক ডিজাইন একসাথে বুঝি। দেখুন এখন গ্রাফিক্স ডিজাইন কি। এবার গ্রাফিক যেটা হচ্ছে, দেখুন আমরা ইংলিশে এখানে আমাদের একটা সংজ্ঞা আছে, গ্রাফিক ডিজাইন ইজ দ্য ক্রাফট অফ প্ল্যানিং অ্যান্ড ক্রিয়েটিং visual content to communicate ideas and messages. ঠিক আছে, গ্রাফিক ডিজাইন ইজ দ্য ক্রাফট অফ প্ল্যানিং and creating visual content to communicate ideas and messages. বাংলা অর্থটা কি? গ্রাফিক ডিজাইন হলো পরিকল্পনা, ধারণা এবং বার্তা যোগাযোগের জন্য ভিজুয়াল সামগ্রী তৈরি করার নৈপুণ্য। ঠিক আছে, ভিজুয়াল সামগ্রী তৈরি করার কি এটা হচ্ছে একটা কি নৈপুণ্য। ওকে, অর্থাৎ আপনি একটা বার্তা দিতে চাচ্ছেন, হ্যাঁ, আপনার পরিকল্পনাটা কারো কাছে শেয়ার করতে চাচ্ছেন, এবং যোগাযোগের জন্য কোনো কিছু একটা ভিজুয়াল সামগ্রী তৈরি করে আপনি এটাকে মানুষের কাছে পৌঁছাবেন, সেটি হচ্ছে কি গ্রাফিক ডিজাইন। যেমন ধরুন আপনি একটা প্রতিষ্ঠান, স্কুল দিয়েছেন বা মাদ্রাসা দিয়েছেন বা কোনো একটা কোম্পানি খুলেছেন। ধরুন আপনি একটা হচ্ছে টি শার্টের একটা শোরুম খুলেছেন। এখন আপনার এখানে কি দরকার? আপনার এখানে দরকার হচ্ছে আপনার এই শোরুমটা বা এই যে টি শার্টের যে স্টোরটা বা দোকানটা, এটাকে মানুষের কাছে পৌঁছানো, যে মানুষের কাছে পৌঁছিয়ে দেওয়া যে আমার কাছে এই জিনিস পাওয়া যায়, আপনি চাইলে আমার কাছ থেকে কিনতে পারেন, আমার কাপড় কোয়ালিটি এমন, আমার ডিজাইন কোয়ালিটি এমন, আমার প্রোডাক্টের কোয়ালিটি এত ভালো, এবং আপনি পড়তে আরাম পাইবেন এবং আমাদের স্বল্প মূল্যে পাচ্ছেন, হ্যাঁ, ভালো কোয়ালিটির জিনিস, এবং আমাদের সবার ব্যবহার খুব ভালো। এইভাবে আপনার ব্র্যান্ডিংটাকে, হ্যাঁ, আপনার কোম্পানিকে, আপনার দোকানটাকে, স্টোরকে আপনি মানুষের কাছে পৌঁছে দিতে যাচ্ছেন, প্রচার করতে যাচ্ছেন, মার্কেটিং করতে যাচ্ছেন। সেজন্য আপনি কীভাবে মার্কেটিং করবেন? সবার মুখে গিয়ে বলবেন ভাই আমার তো এমন একটা দোকান আছে, আপনি আইসেন, সবার কাছে পৌঁছবেন এভাবে না। এই যে এভাবে পৌঁছাতে পারবেন, কিন্তু এতে কিন্তু খুব কষ্ট হয়, প্রায় অসম্ভব বলা যায়, কিন্তু
এটাকে কিভাবে আপনি আরো সহজভাবে মানুষের কাছে খুব সহজে পৌঁছে দিবেন, এই যে একটা প্রবলেম তৈরি হয়েছে সেটাকে সলভ করেছে গ্রাফিক ডিজাইনের কাজ। এখন আপনি পরিকল্পনা বা ধারণা করছেন আসলে এটা কীভাবে করা যায়, মানুষের কাছে কীভাবে যোগাযোগ ব্যবস্থা করা যায়। হ্যাঁ, এই জন্য আপনি কী করলেন, একটা ডিজাইন করলেন যে আপনার দোকানের নামটা দিলেন, এরপরে দোকানের ঠিকানা দিলেন, এবং কয়েকটা গেঞ্জি বা আপনার যে প্রোডাক্ট আছে সেই প্রোডাক্টের কিছু পিকচার দিলেন। এবং সেই পিকচারের মধ্যে আপনি বলে দিলেন এই জিনিস পাওয়া যায়, আমাদের এই কোয়ালিটি আছে, এমন এমন সুবিধা আছে, আপনি আসতে পারেন, আপনার ফোন নাম্বার, আপনার ফেসবুক আইডি বা ফেসবুক পেজের লিঙ্ক দিয়ে দিলেন। হ্যাঁ, সব কিছু যেন আপনার সাথে সহজে যোগাযোগ করতে পারে, আপনার কাছে আসতে পারে, সেই জন্য আপনি কি করলেন, একটা ডিজাইন করলেন। হ্যাঁ, এই ডিজাইনটাই হচ্ছে কি গ্রাফিক ডিজাইনের কাজ। এইটাই হচ্ছে কি গ্রাফিক ডিজাইন। এটা যেন আমরা এটাকে ডিজাইনটা করে আমরা একটা কাগজের মধ্যে মানে প্রিন্ট করে, হ্যাঁ, এটাকে আমরা সবার হাতে হাতে দিয়ে দিলাম, এটি হচ্ছে গ্রাফিক ডিজাইন। ঠিক আছে, তাহলে গ্রাফিক ডিজাইন কি? গ্রাফিক ডিজাইন হলো পরিকল্পনা, হ্যাঁ, ধারণা এবং বার্তা যোগাযোগের জন্য ভিজুয়াল সামগ্রী তৈরি করার নৈপুণ্য। যেন অর্থাৎ আপনি যে পরিকল্পনা করেছেন যে আমি আমার একটা কাগজের মধ্যে এইভাবে লিখে এভাবে এখানে একটা গেঞ্জি দেবো স্যাম্পল, যেমন মানুষ দেখে বুঝতে পারে যে গেঞ্জি এটা কোনো একটা অ্যাড দেওয়া হচ্ছে। এই যে আপনি পরিকল্পনা করেন, সেই পরিকল্পনাটাকে বিভিন্ন শেপ, বিভিন্ন কালার, বিভিন্ন ফন্টের ডিজাইন, হ্যাঁ, বিভিন্ন সিস্টেমে এটাকে কি করা, একটা সুন্দর রূপ দেওয়া, সেটি হচ্ছে কি গ্রাফিক ডিজাইন। ওকে, আমরা যদি আরো সহজভাবে বলি, যেমন নিচে গ্রাফিক ডিজাইন হলো একটি আর্ট বা শিল্প। এখানে একজন শিল্পী কম্পিউটার সফটওয়্যার এর মাধ্যমে কল্পনা, তথ্য এবং গ্রাহকদের ধারণাগুলির সাথে যোগাযোগ করার জন্য দৃশ্যমান ধারণা তৈরি করে। এক কথায় চিত্র দ্বারা নকশা তৈরি করাকে গ্রাফিক ডিজাইন বলা হয়। ঠিক আছে, এখানে আরেকটা ইংলিশ দেওয়া আছে, মানে গ্রাফিক ডিজাইন ইজ really combining word, shapes, form and color to communicate an idea. গ্রাফিক ডিজাইন আসলে শব্দ, আকৃতি, ফর্ম এবং রঙের সমন্বয় করে একটি ধারণা প্রকাশ করে। এটি হচ্ছে কি গ্রাফিক ডিজাইন। হ্যাঁ, তাহলে আমরা বুঝলাম যে গ্রাফিক ডিজাইন কি। হ্যাঁ, তারপর চলুন গ্রাফিক ডিজাইনের প্রকার। গ্রাফিক ডিজাইন কত প্রকার হতে পারে? গ্রাফিক ডিজাইন হচ্ছে আপনার প্রথমত দু প্রকার। গ্রাফিক ডিজাইন প্রথমত দু প্রকার। এক নাম্বার হচ্ছে স্টিল ইমেজ গ্রাফিক্স, দুই নাম্বার হচ্ছে মোশন গ্রাফিক্স। এখানে গ্রাফিক্স হবে মোশন গ্রাফিক্স। ওকে, এটা গ্রাফিক্স হবে, হ্যাঁ, প্রফিক্স হয়ে গেছে, এখানে কি হবে, এটা হচ্ছে গ্রাফিক্স হবে। একটা হচ্ছে স্টিল ইমেজ গ্রাফিক্স আর কিছু মোশন গ্রাফিক্স। আমরা গ্রাফিক ডিজাইনের মধ্যে কিন্তু দুটি ধরনের গ্রাফিক্স পাই। ওকে, এক নম্বর হচ্ছে স্টিল ইমেজ গ্রাফিক্স আর কিছু মোশন গ্রাফিক্স। স্টিল ইমেজ কি? যেগুলা নড়াচড়া করে না, যেমন আমরা বিভিন্ন পোস্টার, ব্যানার, ফেসবুকের মধ্যে আমরা বিভিন্ন পোস্টার পাই, ব্যানার পাই, হ্যাঁ, বিভিন্ন পোস্ট পাই যেগুলা মানে পিকচার আকারে থাকে, সেগুলো হচ্ছে কি স্টিল ইমেজ গ্রাফিক্স। আর মোশন গ্রাফিক্স হচ্ছে দেখবেন যে একটা কি ধরুন একটা ফুড পান্ডার একটা ধরুন অ্যাড দেওয়া আছে, যেমন ফুড পান্ডা একটা বার্গার উড়ে উড়ে আসছে, বসে গেছে, তারপর লেখাটা নড়াচড়া এদিক থেকে ওদিকে নড়াচড়া করে এখানে এসে বসে যাচ্ছে, এগুলো হচ্ছে কি মোশন গ্রাফিক্স, যেগুলো নড়াচড়া করছে। আমরা যদি একটু দেখি, যদি দেখাই, এখানে দেখি ইউটিউব আছে কিনা। একটু ওয়েট করুন, মানে আমরা এখানে যা দেখলাম, তাহলে স্টিল ইমেজ গ্রাফিক্স এবং মোশন গ্রাফিক্স, এগুলোকে আমি একটু দেখাচ্ছি, দাঁড়ান একটু ইউটিউবে যাচ্ছি। আচ্ছা, এখানে যদি আমরা
মোশন গ্রাফিক্স বলে আমরা সার্চ করলাম, দেখবেন মোশন গ্রাফিক্সগুলো কি দেখতে পারবেন। একটু আমরা যদি এটাকে দেখি একটু, এই যে দেখছেন, এই যে দেখুন, এই যে এগুলা যে নড়াচড়া করছে, হ্যাঁ, এই যে এই এখানে এখানে হচ্ছে এই যে এটা আসছে, এটা এতে পাতাগুলো পড়ছে, এরকম একটা পানি উড়ে যাচ্ছে, এগুলো হচ্ছে কি, এগুলো হচ্ছে মোশন গ্রাফিক্স। হ্যাঁ, এই যে এটা নড়াচড়া করছে, হ্যাঁ, এটা হচ্ছে মোশন গ্রাফিক্স। এই যে এগুলো হচ্ছে কি, এই যে নড়াচড়া করছে না, হ্যাঁ, এগুলো হচ্ছে মোশন গ্রাফিক্স। ওকে, আর স্টিল ইমেজ গ্রাফিক্স কোনগুলো, যেগুলো হচ্ছে আপনার যেমন আমরা যদি এখানে সার্চ করি, এটার মধ্যে অনেক লেট হচ্ছে, আমরা এখানে কাজ করব না, আমরা একটু এখানে আসলাম। এখানে আমরা যদি বলি যে মিডিয়া পোস্ট ডিজাইন, হ্যাঁ, সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন, হ্যাঁ, আমরা যদি এখানে ক্লিক করি, এই যে এই ইমেজগুলো হচ্ছে কি স্টিল ইমেজ। ওকে, এগুলো কিন্তু একদম নড়াচড়া নাই, হ্যাঁ, জায়গায় দাঁড়িয়ে আছে, এটা হচ্ছে মোশন, সরি, এটা হচ্ছে স্টিল ইমেজ গ্রাফিক্স। এই ডিজাইনগুলো হচ্ছে স্টিল ইমেজ, যেগুলো নড়াচড়া করবেন শুধু ইমেজ আকারে, পিএনজি আকারে থাকবে, সেগুলো হচ্ছে কি স্টিল ইমেজ গ্রাফিক্স। আর হচ্ছে যেগুলো আমরা দেখলাম এখন নড়াচড়া করছে, এটা হচ্ছে মোশন গ্রাফিক্স। ওকে, এখন তাহলে গ্রাফিক্স জগতে আমরা গ্রাফিক্স কয় ধরনের পাই, একটা হচ্ছে স্টিল ইমেজ আর একটা হচ্ছে মোশন গ্রাফিক্স। যারা মোশন করে সেটাও গ্রাফিক্স, আর স্টিল যেগুলো এটাও কি গ্রাফিক্সের কাজ। তাহলে এখন প্রত্যেকটা আবার দু প্রকার করে, যেমন স্টিল ইমেজ গ্রাফিক্স হচ্ছে রাস্টার ইমেজ, দু প্রকার, একটা হচ্ছে রাস্টার আর একটা হচ্ছে ভেক্টর। মোশন গ্রাফিক্সও কি রাস্টার ইমেজ, আবার কি ভেক্টর ইমেজ। ভেক্টর ইমেজের মাধ্যমে এবং রাস্টার ইমেজের মাধ্যমে মোশন করা যায়। স্টিল ইমেজ রাস্টার এবং ভেক্টরের মাধ্যমে স্টিল ইমেজ করা যায়। তো মানে মানে স্টিল আমরা রাস্টার করতে পারি এবং কি ভেক্টর করতে পারি। মোশন গ্রাফিক্সের মধ্যে আমরা রাস্টার এবং ভেক্টর করতে পারি। এখন আমরা বুঝলাম যে গ্রাফিক ডিজাইন কত প্রকার। প্রথমত গ্রাফিক ডিজাইন হচ্ছে দু প্রকার, একটা হচ্ছে স্টিল ইমেজ, মোশন স্টিল ইমেজ গ্রাফিক্স এবং কি মোশন গ্রাফিক্স। স্টিল ইমেজ গ্রাফিক্স কি এবং মোশন গ্রাফিক্স কি সেটা আমরা জানলাম। এখন কথা হচ্ছে রাস্টার, যেমন প্রত্যেকটা আবার দু প্রকার, একটা হচ্ছে রাস্টার আর একটা হচ্ছে কি ভেক্টর। এখন রাস্টারটা কি এবং ভেক্টরটা কি, তো আজকে আমাদের আলোচনা এই পর্যন্তই থাকবে। পরবর্তী ক্লাসে ইনশাল্লাহ আমরা এগুলা আলোচনা করব এবং আমরা আগামী 3টা ক্লাসের মধ্যে আমাদের টোটাল আলোচনা শেষ করে ফেলবো ইনশাল্লাহ। আগামী 3টা থেকে 4টা ক্লাস লাগতে পারে। হ্যাঁ, এই আলোচনা অনেক গুরুত্বপূর্ণ আলোচনা। এই আলোচনাগুলো যদি আপনি আপনার মাথায় রাখতে পারেন এবং এগুলো যদি আপনি রিসার্চ করতে পারেন আরও, তাহলে ইনশাল্লাহ আপনার ডিজাইনটা একদম 100% প্রো লেভেলের হবে এবং যে কোনো মার্কেট প্লেসে আপনি আপনার ডিজাইন আপলোড করার জন্য আপনার ডিজাইন 100% অ্যাপ্রুভ করবে ইনশাআল্লাহ, যদি আপনি এই আলোচনাগুলো, এই যে ডিটেলসগুলো আছে সেগুলো যদি আপনি মেনটেন করে কাজ করেন। তো আশা রাখবো আপনারা অবশ্যই আমাদের গাইডলাইন মেনে চলবেন এবং কাজগুলো করবেন। আমাদের এখানে কিন্তু সবকিছু আছে, যেমন ডিজাইন করতে কি কি লাগে, হ্যাঁ, তারপরে এখানে হচ্ছে মানে যেমন লাইন, শেপ, স্পেস, এগুলো হচ্ছে ডিজাইন প্রিন্সিপালের আলোচনা। এই ডিজাইন প্রিন্সিপালগুলো যদি আমরা জানতে পারি, বুঝতে পারি, তাহলে আমাদের ডিজাইন 100% আমাদের ডিজাইন কিন্তু ভালো একটা পজিশনে যাবে ইনশাআল্লাহ। যেমন কি কি কারণে আমাদের ডিজাইনটা সুন্দর ক্লিন হয়, হ্যাঁ, কোন ডিজাইনটা আসলে স্ট্যান্ডার্ড ডিজাইন, কীভাবে ডিজাইনগুলো করলে আমাদের স্ট্যান্ডার্ড আসবে, ব্যাকগ্রাউন্ড কীভাবে করবেন, ফন্টে যেমন টাইপোগ্রাফি নিয়ে আলোচনা, হ্যাঁ, আপনার টাইপোগ্রাফি বা লেখাটা কিভাবে সাজালে আপনার লেখাটা মানে ভালো হবে, মানে এবং এই যে আপনার গ্রাহকের কাছে গ্রহণযোগ্যতা পাবে, সেই জন্য কিন্তু আমাদের টাইপোগ্রাফি নিয়ে যে আলোচনা আছে A to Z,
সেটা অবশ্যই আপনাকে জানতে হবে, বুঝতে হবে এবং আরও রিসার্চ করতে হবে। ওকে, তাহলে আজকে এই পর্যন্তই। পরবর্তী ভিডিওর জন্য আপনাদের অবশ্যই ইনভাইটেশন থাকলো, পরবর্তী ভিডিও দেখার জন্য আপনাদের আমন্ত্রণ রইল। অবশ্যই আমাদের পরবর্তী ভিডিও পাওয়ার জন্য এবং দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, এবং ভিডিওটি আপনার কাছে কেমন লাগলো এবং কতটুকু উপকৃত হয়েছেন অবশ্যই আমাদের কমেন্টে জানাবেন। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।